একমাত্র সুন্নি জামাত ব্যতীত সবাই যাবে জাহান্নামের মধ্যে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যেই কথাগুলো বলে নড়াচড়া করে না। তারা বলেছিল, তারা বলতেছে, বলবে। তারা এক কথার দাবিদার। হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এদিক সেদিক নড়াচড়া করে না। হ্যাঁ বন্ধু, ও মুরব্বী বাবাজি রাগু, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথই হইল এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পথ। জান্নাতে যাওয়ার মাধ্যম হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। ঈমানটাকে আপনি মজবুত করতে হবে, এরপরে কিন্তু আপনি আমল করতে হইবে। আকীদাটাকে রুহু ধরা হয়, আমলটাকে বডি ধরা হয়। রুহু ছাড়া যেমন বডির দাম নাই, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। নামাজ পড়ো কোনো লাভ নাই, রোজা রাখো কোনো লাভ নাই, হজ করো লাভ নাই, রোজা রাখো লাভ নাই, যাকাত দাও লাভ নাই। যদি তোমার মধ্যে ঈমান না থাকে, ঈমানটা হইল আপনার আমার জন্য মূল। আর এই ঈমান যদি তোমার আমার মধ্যে না থাকে, কিয়ামত পর্যন্ত আমল করলে কোনো লাভ হইবে না। এই জন্য যারা কিতাবগুলো লিখেছেন তারা একটা কথাই আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও, এই আকীদাটা হইল তোমার আমার রুহু ছাড়া যেমন বডির কোনো দাম নাই। মইরা গেলে এই মুহূর্তের মধ্যে যদি দেহের ভিতর তাই কারো হুডা চইলা যায়, এই বডিটার কোনো দাম আপনার আমার নাই। এই বডিটাকে তখন লাশ বলা হয়। দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহু ছিল ততক্ষণ পর্যন্ত বডির দাম ছিল। যেই মাত্র দেহের ভিতরে তাই কারো হুডা চইলা গেছে, তখন মিজানুর রহমান আজিজির লাশ, মাহমুদুল হাসান সিরাজির লাশ, ইব্রাহিমের লাশ একদিন লাশ হইয়া যাইতে হবে। ও যুবকের দল, ঈমান নিয়া যদি লাশ হইতে পারেন তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বেঈমান কাফের মুনাফিক হইয়া যদি লাশ হয়ে যান তাহলে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আপনার লাশটা পচন ধরে যাবে। কিন্তু ওলি আল্লাহরা যারা দুনিয়ার জমিন তাইকা বিদায় নিয়ে কবরের মধ্যে শুইয়া গেছে, তাদের লাশের কিন্তু পচন ধরে না, কারণ তাদের রুহটা হইল ঈমানদারের রুহু। এই জন্য ঈমানের দাম আছে, এই জন্য বেশি বেশি আমল কইরা যাইতে হবে। যাদের ঈমান আছে, ঈমান যাদের আছে তারা নামাজ পড়বে, ঈমান যাদের আছে তারা রমজান মাসে রোজা রাখবে, ঈমান যাদের আছে তারা সম্পদের যাকাত দিবে, ঈমান যাদের আছে তারা হজ পালন করবে, ঈমান যাদের আছে তারা তাদের মা বাবার খেদমত করবে, ঈমান যাদের আছে তারাই মানুষকে তারাই ভালোবাসবে একজন আরেকজনকে, ঈমান যাদের আছে তারা একজন আরেকজনকে মহব্বত করবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এই কথাই আমি মিজানুর রহমান আজিজি বলি না। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী জানিয়ে দিয়েছেন, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর প্রেম ভালোবাসা নাই। তাহলে নবীকে সর্বগুণে মানার নামই হইল ঈমান। ঈমানটা মজবুত রাখতে হবে। এবার আসুন নবীকে কতটুকু ভালোবাসতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن انس بن مالك رضي الله تعالى عنه قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين كتاب الايمان رواه البخاري ومسلم। আনাস ইবনে মালিক দাইকা বলে, পৃথিবীর মানুষ আমার নবী রাহমাতাল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা কেউ পৃথিবীর জমিনের মধ্যে ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কেন ঈমানদার হতে পারবো না? আল্লাহর হাবিব ডাইকা বলে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে, ওয়ান নাসি আজমাইন এমনকি সমস্ত মানুষের চাইতে আমি নবী রাহমাতাল লিল আলামিন কি যারা ভালোবাসবে না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হওয়ার দরকার আছে কিনা না?
নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? মদিনায় কবে যাব আমি যে, মদিনায় কবে যাব আমি যে, আশায় আছি গোলাম, আশায় আছি গোলাম, মদিনায় যাবার আসে, মদিনায় কবে যাব আমি যে, বলুন মদিনায় কবে যাব আমি যে, আশায় আছি গোলাম, আশায় আছি মদিনায় যাবার আসে, মদিনায় কবে যাব আমি যে, দিদারে মোস্তফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে, দিদারে মোস্তফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই দুটো নয়ন যে, শয়নে স্বপনে স্মরণে মোস্তফা, শয়নে স্বপনে স্মরণে মোস্তফা, আমায় সর্বদাই, আমায় সর্বদাই বিভোর করেছে, মদিনায় কবে যাব আমি যে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজ দিয়া গুমরা চাইরা সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর জবান কোলে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজি রাগু, আসুন আসুন সামনের দিকে যাই, তাহলে ইমানটারে মজবুত রাখতে হবে। আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হুজুর আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে সাহাবাই কেরাম ভালোবাসছেন। হা হা, আমার নবীর প্রত্যেকটা সাহাবাই কেরাম নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। একজন সাহাবীর কথা বলবো, যেই সাহাবী দেখতে কিন্তু তেমন একটা সুন্দর ছিল না, যেই সাহাবীর চেহারার দিকে তাকাইলে আর একবার দ্বিতীয়বার তাকানোর ইচ্ছে জাগতো না, ওই রকম একজন সাহাবী হইল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল উমাইয়ার একজন গোলাম, ওই বেলালকে টাকার বিনিময়ে কিন্না নিছে উমাইয়া। কষ্ট হইতেছে আপনাদের? একটু করব নাকি কষ্ট হইব? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্না লইয়া গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমই কিন্তু মুসলমান ছিল না গো। উমাইয়ার বাড়ির মধ্যে দিনরাত কায় কাটনি করে, উমাইয়ার বাড়ির মধ্যে সদাই সর্বদাই কাজের মধ্যে ব্যস্ত থাকে। উমাইয়ার বাড়ির মধ্যে দেবদেবীর, ওই দেবদেবীর পূজা মণ্ডপের মধ্যে কাজ করে, যারা যাই মন্দিরের মধ্যে কাজ করে, দেবদেবীর পূজা আর পূজা যেখানের মধ্যে করা হয় ওই জায়গার মধ্যে গিয়ে তাদের কি করে, তাদেরকে দুলা বালুগুলো মুইসা দেয়। ও যুবকের দল, এবং উমাইয়ার যত গৃহপালিত জন্তু ছিল, উট বেড়া দুম্বা ছাগল বকরি, এই উট বেড়া দুম্বা ছাগল বকরিগুলো পরিচালনা করত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন উমাইয়ার সেই উট বেড়া দুম্বা ছাগলগুলো লইয়া গেছে চারণভূমির মধ্যে, যেই জায়গার মধ্যে উট বেড়া দুম্বা ছাগলগুলোকে রাখা হয় ওই জায়গাটাকে বলা হয় চারণভূমি। ওই জায়গার মধ্যে লইয়া গেছি। বেলাল কিন্তু জীবনে আমার নবীকে দেখেন নাই। ও মুরব্বী বাবা জিরা গাও, ওই দিন বেলাল আমার নবীর সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ। বন্ধুরে আমার নবী গার হেরায় রহমাতাল লিল আলামিন নবী গার হেরার মধ্যে অবস্থান করতেছেন। আরবের মধ্যে কিন্তু প্রচন্ড তাপ, আরবের মধ্যে কিন্তু প্রচন্ড তাপ, প্রচন্ড রৌদ্র। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ওই গার হেরার মধ্যে থাকতে গিয়ে আমার নবীর মধ্যে শরীরের মধ্যে প্রচন্ড গরম লাগা গেছে। এই জন্য আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে পানি পান করার জন্য পানি তালাশ করতেছে, কোন জায়গার মধ্যে পানি তালাশ করে খুঁজে পায় না। ও যুবকের দল, এইটা হলো আমার নবীর আরেকটা মুজেজা। ইচ্ছে করলে জিবরাইল পানি দিয়ে পাঠাইতো, ইচ্ছে করলে যেই কোনো জায়গায় তাইকা পানি পান করতে পারতো, কিন্তু আমার নবী বেলালের একটা মুজেজা দেখাইয়া কিভাবে ইসলাম ধর্মটা গ্রহণ করছে এটাই আমার নবী প্রমাণ করাইয়া দিতে
যাইতেছেন। যুবক ভাই, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকায়া তাকায়া দেখতেছেন। চেহারাটা অতি কুৎসিত, চেহারাটা অতি কুৎসিত, শরীরটা হইল একদম কালো। যদিও শরীর কালো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা ছিল অনেক ভালো। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ আপনার টুপির দিকে তাকায় না, আমার আল্লাহ আপনার পাঞ্জাবির দিকে তাকায় না, আমার আল্লাহ আপনার পায়জামার দিকে তাকায় না, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার কলবের দিকে তাকায় রয়েছে। বান্দার কলবটা যদি পরিষ্কার থাকে, ওই ব্যক্তিটাই আল্লাহর দরবারে ভালো। উত্তরে বলুন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন, হাসরের দিন, মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, ছেলে মেয়ে বিবি বাচ্চা কোনো উপকারে আসবে না। তোমার ছেলে মেয়েরা কোনো উপকারে আসবে না। তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সাগুলো রাইকা যাইতেছো, এই টাকা পয়সাগুলো কোনো উপকারে আসবে না। এখন উপস্থিত মুহূর্তে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর এই মাহফিলের জন্য কেউ 500 টাকা দিছে, এই মাহফিলের জন্য কেউ 1000 টাকা দিছে, এই মাহফিলের জন্য কেউ 5000 টাকা দিছে। আমি শুনেছি আমার একটা যুবক ভাই জসিমউদ্দিন 10,000 টাকা দিছে। এইভাবে যারা 10,000 টাকা দিছে, এইভাবে যারা 1000 টাকা দিছে, এইভাবে যারা 2000 টাকা দিছে, এই টাকাগুলো কি বিফলের মধ্যে যাবে নাকি বুঝে আসে না। আপনি দি বলতেছেন মাল দ্বারা কোনো উপকারে আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহ আপনার ধন সম্পদ দিছে, এই টাকাগুলো যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এই টাকাগুলো যদি আপনি মসজিদের জন্য ব্যয় করেন, এই টাকাগুলো যদি আপনি মাহফিলের জন্য ব্যয় করেন, এই টাকা পয়সাগুলো যদি ভালো ভালো রাস্তায় ব্যয় করেন, তবে এই টাকাটাই আপনার উপকারের মধ্যে আসবে। আর আপনার ছেলে আছে, মেয়ে আছে, ওই ছেলে মেয়েগুলো যদি সুশিক্ষায় শিক্ষিত কইরা, এলমে দিনের শিক্ষায় শিক্ষিত কইরা, আপনি যদি মানুষের মতো মানুষ কইরা তুলতে পারেন, তাহলে ওই ধন সম্পদ এবং ছেলে মেয়ে আপনার উপকারে আসবে। এছাড়া অন্য কোনো কিছুই আপনার উপকারে আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা নিয়ে যারা কবরের মধ্যে যাইবে, ওই আত্মাটাই জান্নাতের মধ্যে যাইবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল পবিত্র আত্মার মানুষ। চিল্লায়া বলুন ঠিক না বেঠিক? হে আমার আশিকিন জিকিরিল মুহিবিন মুরব্বি বাবা জিরারে, ও যুবক ভাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর হাবিবের সর্বপ্রথম সাক্ষাৎ। বেলাল উটগুলো দেখাশোনা করতেছেন, দুম্বাগুলো দেখাশোনা করতেছেন, ছাগলগুলো দেখাশোনা করতেছেন। ইন্দিমেন টাইমে আমার নবী ডাইকা বলে, বেলাল আমি নবীর কাছে আসু। বেলাল নবীর কাছে আসলেন। আসার পর ডাইকা বলে, বেলাল তোমার কাছে এমন কোন ছাগি আসেনি যেই ছাগিটা দুধ দেয়? তোমার কাছে এমন কোন উট আসেনি যেই উটে এই মুহূর্তের মধ্যে দুধ দেয়? বেলাল কিন্তু নবীরে চিনে না, কিন্তু নবী যখন ডাক দিছি, একটা নজর যখন আমার নবী রহমাতাল লিল আলামিনকে দেখছে, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া বেলাল কয়, জীবনে কত মানুষ দেখি না, কিন্তু এইরকম সুন্দর মানুষ আমি বেলাল আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই রকম মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। বন্ধুরে আমার নবী ডাইকা বলেন, বেলাল এই রকম কোন ছাগি আসেনি যেটা দুধ দেয়, উট আসেনি যেটা দুধ দেয়, এই মুহূর্তে দুধ দহন করে এরকম কোন প্রাণী আসেনি? বেলাল ডাইকা বলে, না গো না, এইরকম কোন প্রাণী বর্তমানে নাই। আমার নবী কই, একটা ছাগি নিয়ে আসো, যেই ছাগিটা মনে করেন যেই ছাগিটা উপযুক্ত হয়েছে,
কিন্তু দুধও দেয় না। এরপরে ওই সাগিটা কিন্তু বাচ্চাও দেয় না। এইরকম একটা সাগি নিয়ে আসছে রহমাতাল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে। বেলাল যখন এই সাগিটা নিয়ে আসছে, আমার নবী রহমাতাল লিল আলামিন নিজের হাত মুবারক ওই সাগির উলানের মধ্যে লাগাইছে রে বাবা। যেই মাত্র নবীর হাত মুবারক লাইগা গেছে উলানের মধ্যে, তখন দেখা যায় দুধে পরিপূর্ণ হইয়া গেছে ওই সাগির এই উলান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি শান হাবিবুল্লাহর, কি হাসতি আমার আকার, কি শান হাবিবুল্লাহর, কি হাসতি আমার আকার। সব সৃষ্টিতে যে নূর তার, অনুফরমানো নূর দেখো। সব সৃষ্টিতে যে নূর তার, অনুফরমানো। আহা, আরো সে রচেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আরো সে রচেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। আল্লাহরি দরবার দেখবি যদি সেই রোজা নয়নে রেখো। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। এই গাভীর মধ্যে উলানের মধ্যে দুধ ছিল না, নবীর হাত মুবারক লাগাইছে, দুধে পরিপূর্ণ করছে কেডা? আল্লাহ। হাত লাগছে কার? নবীর। জোরে কর। নবীর। ওই নবীর হাত কি দুনিয়ার আমাদের আপনার আমার সাধারণ হাতের মতো? নবীর কদম কি আপনার আর আমার কদমের মতো? নবীর চোখ কি আপনার আর আমার চোখের মতো? নবীর বডি কি তোমার আর আমার বডির মতো? তাহলে তুই কেমনে কস নবী তোর মতো? এই গাদা, এই বলত, তুই কেমনে কস নবী তোর মতো? ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? এই জন্য তুই মিলে না এদের সঙ্গে, এই জন্য তুই মিলে না। কথা কোন ঠিক না বেঠিক? মানার মতো মানতে হবে, আগে বুঝতে হবে, তারপর মানার মতো মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলুন ঠিক না বেঠিক? নবীজির হাত মুবারক লাগাইছে, উলানের মধ্যে দুধ আইছে। আর আমরা যদি কিয়ামত পর্যন্ত হাত দিয়া কই দুধ দে দুধ দে দুধ দে, খামইব না? এ ওহাবি ওগলডি আগবা, ওগলডি ওহাবি মিল্লা যদি আজান দেস, তাহলে তো একটা গৌর গোবিন্দর একটাও ইট লড়াইতে পারতে না। কিন্তু নাসিরউদ্দিন সিবাসালা যারা ছিল এরা তো আজান দিয়া একেবারে গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তোরা যারা মাজারের বিরুদ্ধে কথা বলিস, আজকে যারা আমাদেরকে টেক লাগাস মাজার পূজারি বলে, আমরা যারা মাজারের ভক্ত, ওলি আল্লাহর ভক্ত, ওলি আল্লাহর প্রেমিক, শুধু ওলি আল্লাহর প্রেমিক না, ওলি আল্লাহর সৈনিক, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা সদাই সর্বদাই প্রস্তুত আছি। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা ওলি আল্লাহর গোলাম। আমার শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ আলাইহি নামাজের বিছনার মধ্যে ফাও দিয়ান সুরমা নদীর ইফার থেকে ওইফার গেছে গা। তুই ডিব্বা মরবে বাতিজার ফুট। কথা কোন কেনে? তুই ডিব্বা মরবে, তুই কার বিরুদ্ধে কথা কস? কার লাগে সিন্নি খাইছস? মুলা চিনছস না? চিনবে যখন খবরে গেলে দুলাই শুরু করব। কথা কন, তখন চিনবে ভুল করছি জীবনে। ওই জায়গার মধ্যে গিয়া যদি ভুল স্বীকার করস, কোনো লাভ হবে না। চান্দু এই জন্য কই মানুষ হয়ে যাই গিয়া। কয়েকদিন আগে এক খাড়াস বক্তা কোন হানা জানি এক মাহফিলের মধ্যে গিয়া সেরা কইছে, কই একমাত্র নবী বলে সুপারিশ করতে পারবা, আর কেউ বলে সুপারিশ করতে পারতো না। একটু বিয়াদ্দবার কি পড়ালেখা নাই তো, মাদ্রাসা বাড়িতে গেছে না, এই জন্য খালি আওয়াজে ওয়াজ, আওয়াজে ওয়াজ। মমতাজের মতো কণ্ঠ আছে, মমতার মতো গাইতারে আজান টাজান দিতে পারে, আর ইসলামী সঙ্গীত কিছু গাইতে পারে, আর কিছু দেখা যায় ওই সুর দিয়ে আওয়াজ করতে পারে। হে হে কই গীতা কই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সারা বলে হাসরের ময়দানে ওলি আব্দাল গাউস কুতুব যারা যারা আছে কেউ নাকি সুপারিশ করতে পারতো না। এরপরে দিছে একসুর দুলাই বাতিজারে ফিটটা সেরে বিদায় করছে। এটার নাম কইতাম না, এটা নাম কইয়া দিছি একবার ভাইরাল করে। এটারে নাউজুবিল্লাহ কোন ঠিক আছে নি বাউন বাইরে
ওই আতুকুরা, কথা ঠিক আছে। এরপর দুলাই দিয়ে বিদায় করছে, ইতানডেরে দুলাই করন, কথা কোন ঠিক না বেটি? সুপারিশ কেরা কেরা করবে, তুই আস না, বস না, হিক্কা যা, এই মৌলবি হাড়ার ঘরের ছাড়া, শিক্ষা যাস না, সুপারিশ কেডা কেডা করতে পারবো, শিক্ষা যা, বুঝা যা, যাই না যা, এরপরে গিয়ে ওয়াজ করিস। আসলে ওয়াজ না শিক্ষা ওয়াজ করাটা ঠিক না, পড়ালেখা এই জন্য কই কিছু পুঁজি অর্জন কর, এরপরে ইমানটা মজবুত হবে, কথা কোন ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনাদের? গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, আল্লাহর হাবিবের হাত মুবারক আপনার আমার হাতের মতো নয়, নবীজির পা মুবারক আপনার আর আমার পা মুবারকের মতো নয়, নবীর প্রস্রাব মুবারক আপনার আর আমার প্রস্রাব মুবারকের মতো নয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই জায়গার মধ্যে প্রস্রাব মুবারক করতেন, ওই জায়গার মাটিগুলোই আমার নবীর প্রস্রাব মুবারক পান করত। বিদায় দেখা যায় আরব দেশের মধ্যে তেলের কণি আর স্বর্ণের কণি নবীর প্রস্রাব মুবারকের উসিলায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যেই জায়গার মধ্যে পায়খানা মুবারক করত, ওই জায়গার মধ্যে মাটি নবীজির পায়খানা মুবারক বক্ষণ কইরা পালাইতো। কোন সাহাবীরা জীবনে কোনোদিন নবীজির পায়খানা মুবারক তালাশ কইরা পায় নাই, কোন সাহাবীরা নবীজির কোনোদিন প্রস্রাব মুবারক তালাশ কইরা পায় নাই, কারণ নবী এই আরবের মাটি এগুলাকে সম্মানার্থে বক্ষণ কইরা পালাইতো। এরপরে একজন মহিলার নাম আপনারা জানেন, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর হুজরা মুবারকের মধ্যে একটা পাত্রের মধ্যে নবীজি প্রস্রাব মুবারক কইরা এক জায়গার মধ্যে রাইখা দিয়েছেন। উম্মে আইমান ঘরের ভিতরে ঢুকছেন, ঢুইকা বুঝতে পারতেছেন নবীজির হুজরা মুবারক তাইকা মেশক আম্বরের চাইতো আরো বেশি ঘ্রাণ বাহির হয়। কি সুন্দর সুঘ্রাণ, এই জ্ঞান কোথায় থেকে আসলো? জীবনে কোনোদিনই এরকম জ্ঞান তোমার পাই নাই। তালাশ করতেছে কোন জায়গায় আতর পাই না, তালাশ করতেছে কোন জায়গায় এইরকম গোলাপের সন্ধান পাই না, এইরকম মেশক আম্বর পায় না। নবীজির চৌকি মুবারকের তলের দিকে তাকায়া দেখি একটা পাত্রের মধ্যে তাইকা বুমলাইয়া এই জ্ঞানটা বাহির হইতেছে। এবার নিজের নাকের মধ্যে লাগাইছে, লাগাইয়া বুঝতে পারলো হাইরি এত সুন্দর জ্ঞান লাগতেছে, মনে কইতেছে আমি পান কইরা পালাই। শেষ পর্যন্ত পান কইরা পালাইছে আমার নবীজির প্রস্রাব মুবারক, হাকিকতে নবীজির প্রস্রাব। ওই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পান কইরা পালাইছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আমি এক জায়গার পাত্রের মধ্যে কিছু জিনিস রাখছিলাম, কই? উম্মে আইমান ডাইকা বলে, নবী গো জানি না এটা কি জিনিস, কিন্তু এটা তো আমি পান কইরা পালাইছি, আমার অনেক ভালো লাগছে। আমার নবী ডাইকা কই, উম্মে আইমান এইটা কি তুমি জানো না? এই মুহূর্তের মধ্যে তোমার জানাইয়া দিই, এই পাত্রের মধ্যে ছিল আমি নবীজির প্রস্রাব মুবারক। এই প্রস্রাব মুবারক তুমি পান করছো না, তোমার জন্যই আমার আল্লাহ জাহান্নামের কালো আগুন হারাম কইরা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আর মৌলবীর পেশাবের দ্বারা তো যাও না যেহানো হে মুতে, এ যেহানো মুতে ওই যে গাট্টি মোটা কার মোটাটি এটা দেখায়ও বেশি আর মুতো আগেও বেশি। এই ভাড়াটি যেহানো মুইতা দে গন্ধর সুডে গাছ ময়রা জাগা, এই গ্যাসে সহ্য করতে না, গাছ পর্যন্ত সহ্য করতে না। আর এই জায়গা দিয়া যাও না জানা, হে কয় নবী বলে হের মতো ভাড়ার ঘরের ছাড়া। এজন্য এদের কাছ থেকে নিজের ঈমান এবং আমলকে হেফাজত করতে হবে, কথা বলুন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, বেলালে কয় সর্বনাশ, ওমা গাভীর মধ্যে কি কয়, এ সাগির মধ্যে তো কোনো ইয়ে ছিল না, উলানের মধ্যে কোনো দুধ টুধ কোনো কিছুই ছিল না। এখন যদি দেখা যায় সর্বনাশী, এটার মধ্যে দেখা যায় উলানের মধ্যে দুধ আর দুধ কোথায় থেকে আসতো? বোঝা গেল এটা কোনো সাধারণ মানুষ। এ কইল নবীজির আমার জীবনে এমন এক কান চেহারা মুবারক দেখছি, যেই চেহারা মুবারকের মতো কোনো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আবার এমন একটা মুজেজা দেখছি, হাত লাগানোর পরই দেখা যায় এটার মধ্যে দুধ সৃষ্টি হয়ে গেছে গা। উনি দেখা যায় দুধ পান করছে, উনি যে কে এই দৃশ্য দেখা ওনার পরিচয় নিতে বুইলা গেছে গা। বাড়ির মধ্যে গেছে বেলা, দেখা যায় কামে কাজে মন বসে না, প্রেম তো হয়ে গেছে গা। ওই মিয়া প্রেম খালি কইলো, প্রেম খালি মুখ দিয়ে কইলে আমি তোমাকে ভালোবাসি, অন্তরের মধ্যে প্রেম থাকতেইব। তাইলে শয়নে স্বপনে জীবনে মরণে রাতে নিশীতে সকাল বিকাল সন্ধ্যায় সব সময় প্রেমের কথা তার মাথার মধ্যে বিরাজ করে, আর প্রেমিকের সন্ধানে সে সদাই সর্বদাই ব্যস্ত থাকে। কথা বলুন ঠিক না বেটি? শুইতে ভালো লাগে না, চলাফেরা করতে ভালো লাগে না,
বেলালের সদাই সর্বদাই কই আমি কি দেখলাম, এই উলালের মধ্যে দুধ আসলো কেমনি, ওই চেহারাটা তো আমি আর বলতে পারি না। রাতের বেলায় ঘুমাইতে গেছে, দুই চোখে আর ঘুম আসে না। যারা প্রেমে পড়ে প্রথম প্রথম তাদের দুই চোখে আর ঘুম আসে না। এটা দুনিয়ার প্রেমের একটা নিদর্শনের কথা আমি বলতেছি। কিন্তু রহমাতাল লিল আলামিনের সঙ্গে যারা প্রেম করছে রে বাবা, এরা নবী ছাড়া আর কোনো কিছুই বুঝে না। এবার বেলাল যখন ঘুমাইতে গেছে, ঘুমন্ত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের মধ্যে ঘুম আসে না। কই ওই লোকটারে আবার দেখতে মন চায়, ওই লোকটারে বারবার দেখতে মন চায়, ওই লোকটারে না দেখলে আমার ভালো লাগবে না। রাতের অন্ধকারটা কোন সময় শেষ হইব, আবার আগামীকাল ওই লোকটার সাথে ওই জায়গার মধ্যে দেখা হইব নি, এই রকম চিন্তায় চেতনায় ব্যস্ত আছেন। রাতের অন্ধকার আস্তে আস্তে দূর হইয়া গেছে, সকাল বেলা যখন হইয়া গেছে রে বাবা, বেলাল সারণ ভূমির মধ্যে ওই উট বেড়া দুম্বা ছাগলগুলো লইয়া আবার আগের জায়গার মধ্যে গেছে। আজকে তো উদ্দেশ্য এটা নয়, আজকের উদ্দেশ্য হইল ওই ব্যক্তিটারে নিয়ে আবার আমি দুই নয়নে দেখি। আজকে দেইকা জিজ্ঞেস করব উনিকে, উনার জন্য কেন আমি এত পাগল হইলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিন। একটু সাউন্ড দিবেন আপনারা, আমার সাথে শানটা গাইবেন, সবার জবান দিয়ে গাইবেন তো ইনশাআল্লাহ। একটু শানটা গান। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দো চোখে মা, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকল রোগের রসদ দয়ালে নবীর সালাম দরুদ, আমার সকল রোগের রসদ দয়ালে নবীর সালাম দরুদ, আমার সকল রোগের রসদ দয়ালে নবীর সালাম দরুদ। বকুতিতে তাহা পড়ি যখন, বকুতিতে তাহা পড়ি যখন, পাই যে মনে বল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। নবীর জন্য পাগল হইয়া গেছি, কিন্তু জানে না উনি যে রহমাতাল লিল আলামিন, ওনার পরিচয় কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাই নাই। রাতের অন্ধকার দূর হইয়া গেছে, সকাল হইয়া গেছে, বেলাল আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দিন চইলা গেছে নবীর দেখ নবীর তালাশের জন্য। এবার নবীরে আবার আগের জায়গার মধ্যে পাইলেন। ওই সময় দেখা যায় নবী, ওই সময় দেখা যায় নবীর চেহারা মোবারক নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারার দিকে এইভাবে তাকায়া রইছে, কিন্তু প্রশ্ন কইরা প্রশ্ন মুখ দিয়া আসে না, আপনি কে এই জিনিসটা জিজ্ঞেস করতো। নবীর প্রেমে মাতোয়ারা হইয়া যায়, সুবহানাল্লাহ। এইভাবে একদিন গেছে, দুই দিন গেছে, তৃতীয় দিন হযরতে বেলাল আবার ওই উট বেড়া দুম্বা ছাগলগুলো লইয়া গেছে চারণ ভূমির মধ্যে গিয়া দেখতেছেন নবীর সন্ধানে বের হয়ে গেছে। তৃতীয় দিন
দিনে আবার নবীকে ওই জায়গার মধ্যে পাইছে, পায়া ডাইকা বলে আজকে আর ছাড়বো না, আজকে পরিচয় জানবো, যেইভাবেই হোক আমাকে জানতে হবে। চেহারা মুবারকের দিকে তাকাইয়া নবীর কথা নবীর অন্তরের মধ্যে নবীর প্রেম সৃষ্টি হইয়া গেছে এমন ভাবে ডাইকা বলে আমি আজকে 3 দিন হইয়া যায় আমার 2 চোখের মধ্যে ঘুম আসে না, দয়া কইরা আপনার পরিচয় দেন না। আশেকে রাসূল কারে কয়? নবীর প্রেমে জীবন দিয়া দিতাছে হযরতে বেলাল। এরপরেই কিন্তু নবীর প্রেমে প্রয়োজনে নিজের জীবন দিয়া দিব, এরপরে ইসলাম ছাড়তো না, নবী ছাড়তো না। ওই রকম আশেক হওয়ার দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার বন্ধু, ও ইব্রাহিমপুরের মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন ডাইকা বলে কে আপনি? যেই চেহারা মুবারক দেখার পরে আমি আমার ঘুম হারাম কইরা পালাইছি, শুধু শয়নে স্বপনে আপনার চেহারা মুবারক কালা আমার চোখের সামনে বসে, আপনি কে? দয়া কইরা আপনার পরিচয়টা দিন। ইয়া রাসূল, এই মুহূর্তের মধ্যে আপনার পরিচয় দিন। এই মুহূর্তের মধ্যে আমার নবী ডাইকা বলে বেলাল রে, আমারকে তুমি জীবনে কোনোদিন দেখো নাই, জীবনে কোনোদিন চিনতেও পারবা না, এই মুহূর্তের মধ্যে আমি তোমার পরিচয় দিতেছি। আমি হইলাম রহমাতাল লিল আলামিন, নবী হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আমি হইলাম আল্লাহর প্রিয় রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। ও বেলাল, আমাকে কি তোমার সত্যিকার রাসূল মনে হয় কিনা? কই ইয়া রাসূলুল্লাহ, আর টেস্ট করতে হইতো না, আমি বুঝতে পারলাম আপনি হইলেন সত্যিকার রাসূল। এই মুহূর্তে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লায়ে বলুন আল্লাহু আকবার। যেই দিন তাইকা বেলাল মুসলমান হইছে, ওই দিন তাইকা ওনার উপর টর্চার শুরু হয়েছে, ফিডাফিডি মারামারি শুরু হয়েছে। এখানে অনেক লম্বা কথা আছে, হৃদয় বিদারক ঘটনা। ফিডাফিডি মারামারি শুরু হয়েছে। তাহলে ইসলাম ধর্ম যারা গ্রহণ করবে, যারা সত্যিকার রাসূল আশেকের রাসূল হবে, তাদের উপরে আফত বিপদ, মামলা হামলা, জেল জুলমতি সব হইতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে কি আমরা সুন্নি জামাত ছেড়ে দিমু? জোরে কোন? আমরা আছি কিনা নাই? থাকতে চাই কি চাই না? প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবো। এরপরে ঈমান, এরপরে ঈমান। আমার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা নাই? রসুলকে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রসুলকে ভালোবাসা রোজা রাখবেন, রসুলকে ভালোবাসা হজ করবেন, রসুলকে ভালোবাসা যাকাত দিবেন। আপনার প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি রসুলকে না ভালোবাসেন, কিয়ামত পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত করতে পারেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলুন ঠিক না ঠিক? আর জবান করবেন ঠিক ঠিক? আসুন ওই আল্লাহর নবীর মহব্বতে আমরা সবাই আরেকটু ইসমে জাতের জিকির পড়ি। আল্লাহ 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 শোনেন শোনেন শোনেন, একটু সাউন্ড দেওয়া লাগবে। এখন রাত্র গভীর হয়ে গেছে তো, সমাপ্তির দিকে চলে যাচ্ছি, প্রায় 1টার উপরে। আমরা যার পিছনে আছেন সামনে আসে, সামনে বাজান। কষ্ট এন না, কষ্ট নিন, সব হইব, কষ্ট নেন না, কষ্ট নেন না। আইসেন কে তোরা এনে বসে রে ফিচি ফিচি নি এত বড় মুরবি দি মা দেখা যায় দূর বইরেছি দিকে লাগে, দেখা যাবে যে ছোট মানুষ। আপনারা আইন ভিতরে আইন, যারা যারা মসজিদের বারান্দার দিকে বসে রয়েছেন, সামনে তো জায়গা আছে, সবাই ভিতরে চলে আসেন। কমিটির ছেলেদেরকে বলবো, তোমরা দিন রাত পরিশ্রম করে এই মাহফিলটা সাজাইছো, তোমরা সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসো। যারা যা যা কিছু আছে তাবার যদি থাকে, তাবার কাছে নাই। আচ্ছা তোমরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসো, মহব্বতের আওয়াজ দিয়ে একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরা আমার গোমা সেনা নয়নে মুর্শিদ মুর্শিদ কহিরা
আমার গোমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কান্দাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যতই কান্দাও কাঁদিব আমি জনমের মতো মাশাআল্লাহ এলাকার মানুষ যে যাইব লোক সর্বনা প্রেম জীবনে ইব্রাহিমপুরের লোক সর্বনা প্রেম জীবনে আমার বলিবার মুর্শিদকে মনে মাশাআল্লাহ জবান খুলে তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সাঙ্গাই তোমার প্রেমে কদিয়া কদিয়া রোজনি গাটাই মারহাবা দূরে জন্দে তাহাক দয়াল যাইবে আজ যে কারদারে গে দূরে জন্দে তাহাক মিরান সাজাইব আমরা কারদারে গে আমারে বলিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলেন প্রেমাঙ্গনে জহলি রে দয়াল প্রেমাঙ্গনে জহলি গে আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ কোন বনেল কাহিলি রে মুর্শিদ কোন বনেল কাহিলি আমারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মনরে তোর সহনে মধুরালা পনে কি কথাই না ছিল হঠাৎ করে আজিজের নাম কে বলাইয়া দিল মারহাবা তোর সনে মধুরালা পনে কি কথাই না ছিল হঠাৎ করে আজিজের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আমার মতল এমন পাগল আজিজির মহতল এমন পাগল আবার কারে পাইলে আমার তুই কেমনে বইলা রইলে মারহাবা প্রেমাগুনে জহলি রে মুর্শিদ প্রেমাগুনে জহলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা কেব যাইবাই আমার অন্তর পইরা কইল তোমরা কেব যাইবাই আমার অন্তর পইরা কইলা আমি জানি গো বুঝি
গো দয়ালের প্রেমের আহসের কত জানা আমি জানি গো মুর্শিদের প্রেমের আহসের কত জানা মাশাআল্লাহ না এই জগতে প্রেম করিয়া কে রহিয়াছেন ওয়ালা সৈব কে রহিয়াছেন ওয়ালা এই জগতে প্রেম করিয়া কে রহিয়াছেন ওয়ালা সৈব কে রহিয়াছেন ওয়ালা ও পর দেখি থেরে পালা ভিতর ফুইরা কইল পর দেখি থেরে পালা ভিতর ফুইরা কইলা আমি জানি গো বুঝি গো দয়ালের প্রেমের আশের কত জানলাম মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।